আল্লাহর কাবা দিকে আপনাকে পাটা লম্বা করে দিয়ে বসিরাট আল্লামা হুজুর নামাজ শিক্ষা লিখেছে। আর আপনাকে ইশারা ইশারা নামাজ পড়া লাগবেই লাগবে, নামাজ কাজা করা যাবে না। এবার আমি আপনার প্রথমে এক জায়গায় ওয়াজ করেছিলাম, ওই কথাটা নিয়ে এবার আমি আস্তে আস্তে সালাম ফিরবো। আল্লাহর হাজী বান্দা এরা যখন হজ পাকে চলে যায়, আপনাদের 24 পরগনা থেকে নিয়ে আল্লাহর কাবা বাইতুল্লাহ কম বেশি 4500 কিলোমিটার রাস্তা, যেতে গেলে 2 লক্ষ কিংবা 2.5 লক্ষ টাকা খরচার ব্যবধান হয়। আল্লাহর কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায়, যে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতে সওয়াব পাওয়া যায়, যে মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতে সওয়াব পাওয়া যায়, যে প্যালেস্তাইন মসজিদুল আকসা ওই মসজিদে নামাজ পড়লে 25,000 রাকাতে সওয়াব পাওয়া যায়। আল্লাহর নবী বলেছেন, আমি আরাফাতের ময়দানে 9 তারিখে জিলহজ্জে মাসে চলে গেলাম। এখন চলে যাবার পর আরাফাতের জিবালা, আরাফাতের মাঠ, আরাফাতের পাহাড়, ওই পাহাড়ে আমি দাঁড়িয়েছি ইয়া রাফিও উঁচু করেছিলাম, ইয়া দাইহি আমার 2 হাত, আমি হাত উঁচু করে দোয়া চাইতে কাঁদতে মাগরিবের নামাজ মাথার উপর দিয়ে চলে গেছে। মাগরিবের নামাজটা কাজা হয়ে গেছে। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি ঠিক করতে পারলাম না, আমি নির্ণয় করতে পারলাম না। আল্লাহর কাছে কাঁদে আর বলে, আল্লাহ আমি দুনিয়াতে নামাজের জন্য বলি, আর যেই মুখ অন্ধকার সন্ধ্যা হয়ে যায়, পাহাড়ের চূড়ায় আমি নামাজ কাজা করে দাঁড়িয়ে থাকি, বেঈমানের ছেলেরা বলবে মুহাম্মদ ধোঁকাবাজ, দিনের আলোতে নামাজের কথা বলে, আর যখন দিন শেষ হয়ে যায়, রাত শুরু হয়, তখন মুহাম্মদ ফাঁকা জায়গায় দাঁড়িয়ে নামাজটা কাজা করে দেয়। ও ভাইরা বাবাজিরা, আল্লাহর নবী কাঁদে আল্লাহর কাছে ইমেল আইডি মেসেজ ফোল্ডার করে, আল্লাহ একটাবার আপনি দেখেন আমি নামাজটা কাজা করলাম। আমার আল্লাহ কোরআন শরীফে বলেছেন, হাবিব পৃথিবীর জমিনে তোমাকে যখন আমি প্রেরণ করেছি, তোমার আগে আর পিছে সমস্ত ত্রুটি আমি আল্লাহ মার্জনা করেই রেখে দিয়েছি। আরেকটা ও আমার আওয়াজ বুঝতে পারছো? ওই মা ফাতেমা হাসান হোসেন চিল্লাচিল্লি করতে পারবে না। চুরি করতে গেলে লেখাপড়া শিখতে হবে, চোর ধরতে গেলেও লেখাপড়া শিখতে নাকি? আর বিনা লেখাপড়া চুরি করলে চায়ের দোকানে ঠেঙ্গে মুখরে সোজা করে দেবে। আর লেখাপড়া যদি লেখাপড়া চুরি করো, ওই গ্রিলের কাছে টানা হেক্সা করবে, তো গায়ে আসা করবে। ওয়াজ করতে গেলে একটু বুঝতে হবে, আর ওয়াজ শুনতে গেলে একটু বুঝতে হবে। আল্লাহ আবার কার কাছে গিয়ে উঠল, আবার আব্বা ফোনটা কথা বলো, দেখো নাতি পোতার হাতে ভাত খাতে ডাকছে, দেখো আজকে ভালো রান্না বান্না করেছে, তাই না? বুঝলেন না? রান্না করেছে মাশাআল্লাহ। আল্লাহ নবী আমার যখন আরাফাতের ময়দানে নামাজটা কাজা করলেন, আমার আল্লাহ বললেন, হাবিব আগে পিছে গোনা আমি মাফ করে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর আগে পিছে তাহলে কোনো গোনা নাই, কোনো গোনা নাই, কোনো গোনা হবে না। নবী বললেন, এক ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,000 বছর জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ আমি তো নিজে জবানে বলেছি, এখন আমার এই অবস্থা ঘটে গেছে, আমি কি করব? এদিকে সরে আসেন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব জেনে রেখে দাও, তুমি নামাজটা কাজা করেছো, নামাজ পড়া আমি আল্লাহ আমার হুকুম, তুমি যখন কাজাই করে ফেলেছো, কাজা করা আজকের আমি তোমার দিকে তাকিয়ে কাজা করা গোনা নয়, বরং ওটাই সুন্নাত বললে মর্যাদা নাও বাড়তে পারে। ওই নামাজ কাজা করাটা আমি আল্লাহ ওয়াজিব বানিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ পড়া ফরজ, নামাজ কাজা করা হারাম, কিন্তু আরাফাতের ময়দানে আল্লাহর নবী নামাজটা কাজা করেছেন। আপনি যদি বলেন আমি এখানে নামাজ পড়বো, 1 রাকাতে 1 লক্ষ পাওয়া যায়। 24 পরগনা মানুষ যদি 50 বছর নামাজ পড়ে, আর মক্কা শরীফের মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ যদি 5 বছর পড়ে, তাও 50 বছরের নেকি যা হবে 5 বছরের সমান হতে পারবে না। কোন হাজী সাহেব যদি বলে আমি মক্কা এসেছি, জমি বিক্রি করে দিয়ে বড় মেজে ছেলের কাছ থেকে টাকা নিয়ে জানি না কবে আসতে পারবো,
ওখানে নামাজ কাজা করব না। আপনি যদি আরাফাতের ময়দানে নামাজটা যদি আপনি কাজা না করেন, আল্লাহর কোরআন জানিয়ে দিলেন 26 নম্বর পারা সূরা হুজরাতে আমার আল্লাহ বললেন, ফাওকা সাউতিন নবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বাদিকুম লিবাদিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশকুরুন। তুমি এমন ইবাদত করবে না যে ইবাদত আমার নবীর উপরে উঠে যায়। তুমি যদি ওখানে নামাজ কাজা না করো, ওখানে যদি নামাজ পড়ো, তাহলে নবী পড়িনি তুমি পড়েছো। আল্লাহকে বোঝাতে চাইবে আল্লাহ নবী না পড়লে আমার কাণ্ড জ্ঞান আছে, আমি পড়েছি। আল্লাহর কোরআন বলেছে আমার নবীর উঠতে যদি ইবাদতকে দেখাতে চাও তুমি জাহান্নামে। আমার নবী যেভাবে হেঁটেছে, নবীর চাইতে জোরে হাঁটলে তুমি জাহান্নামে। আমার নবী যেভাবে আমাকে চিনেছে, নবীর চাইতে আমাকে বেশি চিনলে তুমি জাহান্নামে। আল্লাহর কোরআন পরে বলে দিয়েছেন আনতাহাবাতা আমালুকুম, তুমি যদি আমার নবীর চাইতে বেশি বেশি আমাকে পাওয়ার ইচ্ছা করো আর আমার নবীর বিরুদ্ধে, আমার নবীর এগেইনস্টে লম্বা গলা উঁচু করো, লম্বা পা যদি উঁচু করো, লম্বা ইবাদত যদি করো, নবী ওখানে পড়িনি তুমি যদি পড়ো, আমার নবীকে ছোট করা হবে, তোমার মর্যাদা বাড়িয়ে দেওয়া হবে। আর আমার নবীকে যদি কেউ ছোট করে আনতাহাবাতা আমালুকুম, তোমার যা ঈমান আমল আছে ও আনতুম লা তাশকুরুন, আমি আল্লাহ সড় করে নিয়ে দূর করে জাহান্নামে ফেলে দেব। পৃথিবীর মানুষ তোমাকে কেউ দেহরাই করতে পারবে না। আমি আপনাকে বোঝাতে চেয়েছি নামাজ পড়া আল্লাহর হুকুম, আমার নবীর খাতিরে ওই জায়গায় নামাজ পড়া ওয়াজিব করে দিয়েছে। তাহলে নামাজ কাজা করলে আমার আল্লাহ রেগে যায়, আর আমার নবী কাজা করলে আমার আল্লাহ খুশি হয়। তাহলে প্রমাণ হয়ে গেল নামাজের অপেক্ষায় আমার নবী আল্লাহর কাছে প্রিয়। নারে তাকবীর, নারে তাকবীর। আওলাদে মুসাদ্দেদ জামান সিলসিলা হক ফুরফুরা শরীফ, সিলসিলা হক ফুরফুরা শরীফ। নারে তাকবীর, নারে তাকবীর। হিজবুল্লাহ, হিজবুল্লাহ। মাশাআল্লাহ। আওলাদে মুসাদ্দেদ জামান বলুন জিন্দাবাদ। আর একটু জোরে বলেন জিন্দাবাদ। পীরজাদা কাশেম সিদ্দিকী ভাইজান বলুন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ। আল্লাহুম্মা ওয়া আলা আলি হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলেন মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহ পড়ো, জোরে পড়ো। ওয়ালা আলী খে না খে দিন প্রচারের তরে নিজেকে দিও ছবিলিয়ে। তাই ফেরে কাফেরেরা চিনল না এ আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি
ওয়ালা আলি। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা। দেখেন ডান হাতে লেখা আছে 1-এর পিঠে 18, বাম হাতে আছে 8-এর পিঠে 1 81, 81 আর 18 হলো 99। আল্লাহ পাকের গুণবালী সিফাতি নাম হচ্ছে 99টা। তালি মারা না যায়, তালি মারা চলবে না। খুশি হলে মানুষেরা তালি মারে, হাদিস শরীফে এসেছে খুশি হলে আল্লাহ শুকরিয়া আদায় করতে হয়। আর এ দিচ্ছে তালি, তালি হিজড়া তালি মারে, দেখেন হিজড়া তালি মারে, ওদের ব্যাপারটা আলাদা, ওদের ব্যাপারটা আলাদা। তালি মারে, ওদের চেহারা কোনো একটু মদ্দা মদ্দা, মুখ একটু মেয়ে মেয়ে, আবার মুখটা একটু মদ্দা মদ্দা, চেহারা কোনো মেয়ে মেয়ে, মানে তৃতীয় লিঙ্গ বলা হয়। আচ্ছা, পুরুষদের জানাজা কাপড় দিয়ে কাপড় দিতে কটা? পুরুষ মারা গেলে হ্যাঁ 3টে, নারী মারা গেলে আর হিজড়ে মারা গেলে ও 5টা। পুরুষ মারা গেলে 3টে, নারী মারা গেলে 5টা, এখন হিজড়ে মারা গেলে 8টা নাকি? 5 আর 3 5 আর 3 8টা দিতে হবে। এলাকায় হিজড়ে নেই তো, তাহলে আর মশলা বলে কি হবে? এলাকা নেই আর বলে কাজ নেই, বলে দেবো মাশাআল্লাহ। তো জানা থাকবে নাকি? হ্যাঁ জানা থাকবে। একদম সহজ জিনিস। সুপারির যখন দাম বেশি হবে, আমার মুরব্বীরা খাজুরি নাটিতে পান খেতেন না, তাহলে কি খাওয়া বন্ধ যেত? এখন বোঝাতে তো হবে, সহজ পন্থা বোঝে। বসিরহাট আল্লামা হুজুর ফতোয়া আমিনিয়াতে লিখেছেন, ফতোয়া আমিনিয়াতে লিখেছেন পুরুষ হলে 3টে কাফন, নারী হলে 5টা কাফন। যদি হিজড়ে হয় ওর যৌন অঙ্গের ভাগ যেটা বেশি হবে, যৌন অঙ্গের ভাগ যেটা বেশি হবে, যেদিকে ঢুলে পড়বে সেটাই নির্ণয় করে তাকে কাফন দেওয়া হবে। এখন অনেকে পুরুষ কিন্তু গলাটা মেয়েদের মতো, অনেকে মেয়ে মানুষ কিন্তু গলাটা মদ্দা মদ্দাবে না, হয় না? হয় না। অনেকে নারী কিন্তু গা হাত পা মদ্দা মনোসেন দেখতে, ওটা নির্ণয় করে দিলে হবে না। হবে কি? কোন দিকে পুরুষের ভাগ, কোন দিকে নারীর ভাগ, তাকে দেখতে হবে। দেখার পরে তাকে গোসল দিয়ে সেই সিস্টেমে পুরুষের ভাগ হলে পুরুষের কাপন, নারীর ভাগ হলে নারীর কাপন। প্রথম যখন কাপনটা তুলবেন, যেমন আমরা তাহারিমা বাঁধি, প্রথমে বাম হাত যায়, তারপরে ডান হাত। কাপন যখন উঠবে প্রথমে বাম, তারপরে ডান, প্রথম বাম ডান, বাম ডান, শেষ হবে ডাইনে। বুঝতে পেরেছেন? শেষ হবে ডাইনে। ওই জন্য সব কথা তো মাইকে বলা সম্ভব নয়। ওই জন্যই পার্সোনাল সিলসিলা ফুরফুরা শরীফ মুজাদ্দেদ জামান পীর আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির মতাদর্শে, বসিরহাট আল্লামা হুজুর রহমতুল্লাহ আলাইহি হুজুরের মতাদর্শে হানাফি মাযহাব আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি আকীদার উপরে আমি একটা ছোট্ট একটা নিজের পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলেছি, যাতে মাসলা মাসাইল ফতোয়া ফারায়েজ তাদের কাছে পৌঁছাতে পারি। ভালো না খারাপ? আহলে হাদিসের ফতোয়া শুনে কাজ করছে, লামাজাদের ফতোয়া শুনে কাজ করছে, এইরকম বড় হাজির আমার ঢাকা নিয়েছে। একটু দেখাচ্ছে, দেখেন ওদের বিরুদ্ধে কে নামাজ করেছে, ওরা যদি কোন দিন দেখতে পায় বাংলাদেশে, আমার আর চেহারা বাড়ি ফেটে না। ওদের বিরুদ্ধে যা বলে রেখে যাবে, এইরকম দিয়েছে, এরকম দেওয়া আছে না, এইরকম দিয়েছে। ওই জিলাপি হুজুর, আহলে জিলাপি হুজুর বলবে, পীর পূজারি মাজার পূজারি বলবে, আর দাড়িগুলো সব লাল। দাড়িগুলো কি লাল? ওরে শয়তান, দাড়ি লাল করে হাদিস কোথায় পেয়েছিস? মেহেদি মাখার কথা বলা হয়েছে, তুই লাল করা কোথায় পেয়েছিস? নিচে রং লাগাতে। আমার আব্বাজি দাড়িতে ওই ই লাগায়, কি লাগায়, ওই মেহেদি পাতা লাগায়। মনে হচ্ছে দিন 15-20 দিন থাকে, তারপরে আর থাকে না। আমি আব্বাকে বললাম, একটু রং টং লাগালে কি হয়? বললো রং তো পুরীদের জন্য হারাম। আরে এই তো ফতোয়ার ভালো জ্ঞান রয়েছে তো। তাহলে যেসব হুজুরা লাগিয়েছে লালকে লাল চিক 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 করতেছে, এখন ওরা কি লাগিয়েছে? রং লাগিয়েছে। রং মহিলাদের রং মাখা জায়েজ, পুরুষদের রং মাখা হারাম। আমি আতর মেখেছি, আমার কোথাও রং লেগে নেই, কিন্তু মহিলারা রং মাখবে, নাকে দিলে কোনো সুগন্ধ পাবে না। ওরা রং ব্যবহার করবে, সুগন্ধ পাবে না। আমরা রং ব্যবহার করবো না, সুগন্ধ পাবে। বুঝতে পেরেছেন ভাই মশলাটা? তাহলে যারা ফতোয়া দিচ্ছে তাদের তো লাল দাড়ি, এখন এই দাড়ির উপায় কি হবে?
ভাই এগুলো বললি আবার এলাকা যারা ভক্ত রয়েছে সব রেখে যায়, ভাই দরকার নেই। আল্লাহ আল্লাহ। ওই জন্য বলছি পার্সোনাল একটা ইউটিউব চ্যানেল করা হয়েছে বি কলকাতা। কি কলকাতা? বি কলকাতা। প্রত্যেকের বলবো সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর পার্সোনাল যত এ টু জেড সুন্নি হানাফি মাযহাবের মাসলা মাসাইল কেউ বলুক আর না বলুক, চেষ্টা করবো দাদা পীরের খেদমত হিসাবে আপনাদের কাছে তুলে ধরার জন্য। সামনে তো রমজান মাস আসছে, কত মশলার প্রয়োজন আছে না নেই? আছে না? একজন হলে হুজুর একজন পার্টির লোক ইফতার দিয়েছে, খাবো না গায়ে দেবো না মাখবো না বিক্রি করবো। ফতোয়ার মতো তো চা দোকান চা টক হয়ে যাবে, গোশত তরকারি মশলার দ্বারা টক হয়ে যাবে। এখন দিতে তো হবে। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি প্রথম থেকে এই পর্যন্ত অনেক কথা, অনেক তর্ক বিতর্ক কথা আমি বললাম। আমি দেখা যায় সুন্নি আকীদা আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আমি দাঁড়িয়ে আল্লাহর নবীকে আমি আপনাকে চিনিয়ে দেওয়ার জন্য অনেক যুক্তি প্রযুক্তি আমি উদাহরণ আমি মিসাল আপনাদের কাছে কোরআন হাদিস আমি পেশ করেছিলাম। আর বেশি লম্বা করব না, সংক্ষেপ করার আগে আর একটি কথা আমি আপনাকে বলি। আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন পৃথিবীর জমিনে তোমরা চারটে শ্রেণীকে তোমরা ভালোবাসবে। চারটে যদি না পাও তোমরা তিনজনকে ভালোবাসবে। তিনজনকে যদি না পাও তোমরা দুই ব্যক্তিকে ভালোবাসবে। দুই ব্যক্তিকে যদি তোমরা না পাও কমসে কম একটা ব্যক্তি যদি পাও তোমরা ভালোবাসবে। যদি তোমরা মোটে কাউকে না ভালোবাসো এই চারটে ব্যক্তির ভিতরে মিনাল খাসিরিন খাসিরিন, তুমি জাহান্নামী জাহান্নামী। আল্লাহর নবী হাদিস শরীফে জানিয়েছে মান আতানি, কেউ যদি আমাকে ইত্তেবা করে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে ইত্তেবা হয়। আল্লাহর নবী বলেছেন কেউ যদি আমাকে ইত্তেবা করে আমার আল্লাহকে ইত্তেবা করা হয়। আল্লাহর নবী বললেন মান আসানি, কেউ যদি আমাকে ভুলে যায় আমার ফাকাদ আসাল্লাহ, আল্লাহকে ভুলে যাওয়া হয়। নবী আদম আলাইহিস সালাম নবীকে ভুলে গিয়েছিল, আমার আল্লাহকে ডেকেছিল, আমার আল্লাহ ডাকটা ভুলে গিয়েছে। মানে এক কথায় আমার আল্লাহ আর কর্ণপাত করলো না। যেই নবী আদম আমার নবীকে ইত্তেবা করেছে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহ রহমতের নজরে তাকিয়ে তার দিকে তাকিয়ে তার কান্নাকাটিকে মাফ করে দিয়েছে। তাহলে নবী বললেন আমাকে ইত্তেবা করলে আল্লাহকে ইত্তেবা হয়, আমাকে ভুলে গেলে আল্লাহকে ভুলে যাওয়া হয়। আল্লাহ নবী আমার পঞ্চম নম্বরে একটা হাদিস বলেছেন মান আতা আমিরি আও কামা ক্বালা আলাইহিস সালাম মান আতা আমিরি, আমি যেখানে ধর্মের আমির করে পাঠাবো, ধর্মের লেবার করে পাঠাবো, ধর্মের ইঞ্জিনিয়ার করে পাঠাবো, যে দেশে যে রাজ্যে এলাকায় তাকে মানা লাগবে, তাকে মানা লাগবে। এ আমার সোনার মানিকেরা, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ভারতবর্ষে যদি নবী নাই আসে, তাই আল্লাহর নবী দেখেছেন আমি একটা ধর্মের আমির করে ধর্মের লিডার করে পাঠাবো। খাজা মাইনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহর নবী ভারতবর্ষের জমিনে পাঠিয়েছে। কিসের জন্য পাঠিয়েছে? নবী বলেছেন মান আতা আমিরি, ওই খাজা মাইনুদ্দিন রাহমাতুল্লাহ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আমির হয়ে গেল, আমার লেবার হয়ে গেল, আমার কর্মচারী হয়ে গেল। আমি নবী আমার কথা দিনের কথা সেই জায়গায় পৌঁছে দেবে। তাই খাজা হুজুরকে আমি আমির, আমি নেতা বানালাম। আল্লাহর নবী বলেছেন একে যারা মানবে আমাকে মানা হবে, একে যারা মানবে না তারা আমাকে মানা হবে না। খাজা মাইনুদ্দিন আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন বলেছিল আল্লাহকে নবীকে মানো, যারা মানেনি তারা জুতোর বাড়ি খেয়েছে, যারা মেনেছিল তাদের প্রজন্মিত ছেলে মেয়ে আজকের আমি আর আপনি জোরে। কাকে পাঠিয়েছিল? খাজা হুজুরকে। খাজা হুজুরকে কিসের জন্য পাঠিয়েছে? না উনি ধর্মের আমির, ধর্মের লেবার করে পাঠিয়েছে। এখন খাজা হুজুরকে যদি বলা হয় খাজা হুজুরকে মানতে হবে, ছেলেরা বলে হুজুর পীরে রস করেছেন আমাদের রস করিনি। আরে রসুল বলেছে তাকে আমি ধর্মের আমির করে পাঠাবো, তাকে মানা লাগবে। এখন তুই মানবি কি না দেখ, দেখো মানবে কি না। আল্লাহ আল্লাহ, ভিতরে জানো এখানে ফাঁকা রাখবেন। ও ভাই আগের দিকে এসো, কচি কিনে আগে দিকে এসো, বাচ্চাটা কার নিয়ে আগে দিকে এসো। আল্লাহ আল্লাহ কোরআন শরীফে জানিয়ে দিলেন
নবীগিন, সিদ্দিকিন, শুহাদা ওয়া সালিহিন। আমি চারটে ব্যক্তির নাম বললাম ওরে মফিজুল। এই চারটে ব্যক্তির ভিতরে কমপক্ষে একজনকে মানা লাগবে। যদি তুমি না মানো তোমার কপালটা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আল্লাহ কোরআন শরীফে প্রথম বলেছেন নবীগিন, নবীকে মানা লাগবে। আল্লাহ নবী যখন বিদায় নিয়েছে, আমাদের মুরব্বীরা পৃথিবীর জমিনে কেউ আসেনি, ১৫০০ বছর আগে বিদায় নিয়েছে। আমি নবীকে পেলাম না, কিন্তু নবীর প্রতি আমি ঈমান এনেছি। তাহলে চারটের ভিতরে একটা আমার কাছ থেকে সরে গেল, সেটা নবী বিদায় নিয়েছে মানে সরে গেছে। চারটের ভিতরে একটা খসে গেল। দ্বিতীয় নাম্বার, আল্লাহর কোরআন বলেছেন শুহাদা, যারা শহীদ হয়েছে ওদের কাছে পৌঁছে যাও। ও রব্বুল আলামিন, আল্লাহ যারা শহীদ হয়েছে ওদের লাশটা জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, জান্নাতুল খুওয়াব, জান্নাতুল ওয়াজিব, জান্নাতুল সুম্মা, তাবুকের যুদ্ধে, হুদায়বিয়া যুদ্ধে, খন্দকের কারবালা প্রান্তরে। আমি যদি কারবালার মাঠে যাই, আমি যদি দেখা যায় জান্নাতুল বাকিতে যাই, আমার 2.5 লক্ষ টাকার প্রয়োজন আছে, টাকা নেই, যেতে পারবো না। তাহলে চারটের ভিতরে নবী আমাদের কাছ থেকে সরে গেল, শুহাদা সরে গেল, বাকি আছে দুটো, কমপক্ষে মানতে হবে একটা। আল্লাহর কোরআন পরেই বলে দিয়েছেন সালিহিন, যারা সব ছেলে তাদেরকে যদি মানতে পারো, ওরাই আমি আল্লাহ আমাকেই চিনিয়ে দেবে। আরেকটু জোরে বলে আল্লাহ। বসিরাট আল্লামা হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমি ওনাকে ভালোবাসি, কিন্তু প্রথম জীবনে তিনি আল্লাহওয়ালা ছিল না, সাধারণ ঘরের ব্যক্তি ছিল, তাই আমি ওনাকে ছেড়ে দিলাম। দেখা যায় বিশরে হাফি প্রথম জীবনে চুল্লুখোর আর মদখোর ছিল, তাই আমি ওনাকে সরিয়ে দিলাম। নিজামুদ্দিন আউলিয়া মার্ডার কারিয়া লুচ্চা দেহ ব্যবসায়ী ছিল, তাই ওনাকে আমি সরিয়ে দিলাম। টোটাল জায়গা ঘুরে 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 হাক্কানি আলেম, হাক্কানি পীর, সলেহা 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 ব্যক্তি আমি খুঁজে পাই না। ফুরফুরা দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 8 থেকে 11 বছর ছিল, হুগলি সীতাপুর মাদ্রাসায় পড়াশোনা করতেন। আমার দাদা পীর বললেন, ও সীতাপুরে মাদ্রাসার ছাত্ররা, আমি আবু বকর আমার 11 বছর বয়সে আল্লাহর নবীর দিদার আমি 3 বার পেয়েছি। আরেকটু জোরে বলেন। আল্লাহর কোরআন বলেছেন নবীগিন, নবীর কাছে যাও, নবী আমরা পেলাম না। শুহাদার কাছে যাও, শুহাদা আমরা পেলাম না, বাকি ছিল 2টা। আল্লাহ বলেছেন যারা সৎ ব্যক্তি ওদের কাছে চলে যাও, পেয়ে গেছি দাদা পীরকে, বাকি আছে একটা, মানতে বলেছিল কমপক্ষে একটা, অলরেডি পেয়ে গেছি একটা, এবার বাকি আছে একটা। আল্লাহর কোরআন বলছেন সিদ্দিকিন, যারা সত্যবাদী সিদ্দিক তাদের দরবারে পৌঁছে যাও। তাহলে আমার দাদা পীর একদিকে দেখা যায় সৎ ছেলে, একদিকে সৎ ছেলে, অপরদিকে ফুরফুরার আবু বকর সিদ্দিক। একটার ভিতরে 2টো কোয়ালিটি পেয়েছি। দাদা পীর নবী হতে পারেনি, দাদা পীর দেখা যায় শুহাদা হতে পারেনি, কিন্তু দাদা পীর সৎ ছেলে হয়েছে, দাদা পীর সিদ্দিক উপাধি পেয়েছে। আল্লাহর কোরআন বলেছেন চারটের ভিতরে একটা যদি না মেনেছো কপালটা জাহান্নামী। চারটের ভিতরে আমার দাদা পীরকে 2টো কোয়ালিটি পেয়েছি। ওই জন্য বলি এ সিলসিলা দাদা পীরের সিলসিলা নয়, এ সিলসিলা আল্লাহর দল, এ সিলসিলা আমার নবী পাকের সিলসিলা, এ সিলসিলা সাহাবাদের সিলসিলা, এ সিলসিলা পীর ওলিদের সিলসিলা, এ সিলসিলা হলো দাদা পীরের সিলসিলা, আর এ সিলসিলাটাই হলো জান্নাতের বন্ধু। জোরে বলে আরেকটু জোরে। তাহলে আল্লাহর কোরআন বলেছে চারটের ভিতরে মানতে হবে কটা? পেয়েছি কটা? পেয়েছি কটা? 2টো। কি চুলকুনিতি রমজান মাসে তোকে 2 বস্তা ছোলা লাবার জন্য আবার সেই অন্য জায়গায় যাও? কি করতে ফেতরার কাফার লাবার জন্য অন্য জায়গায় যাও? কি করতে যাকাতের গরু খাবার জন্য কুরবানির সময় হাউ 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 করে সারা পাড়া ঝগড়া করো? আপনাদের এলাকা হয় না? এলাকায় হয় না। যাকাতের ফেতরার গরু আসে, এত গরু খেকো 14 পুরুষে খায়নি, বিশাল ঝগড়া হচ্ছে। আর এমন গরু দিয়েছে, ও গরু যদি ঈদের ময়দানে তুলে জবাই করা হয়, গরু হাসবে, আরে তোদের কি মূর্খের একটা কোয়ালিটি থাকে, তা আমার মতন এড়ে বাসে তোরা কোরবানি দিচ্ছিস? 14 পুরুষে খায়নি, বিশাল ঝগড়া হচ্ছে। আর এমন গরু দিয়েছে, ও গরু যদি ঈদের ময়দানে তুলে জবাই করা হয়, গরু হাসবে, আরে তোদের কি মূর্খের একটা কোয়ালিটি থাকে, তা আমার মতন এড়ে বাসে তোরা কোরবানি দিচ্ছিস?
কি সমস্যা হচ্ছে বারবার করে বলছি ভাই, আমরা যতটুকু বলছি ততটুকু কোরআন হাদিস ইজমা কিয়াসের আলোকে বলছি, কথা ঠিক না ঠিক বলছি তো নাকি? আমি আর বেশি লম্বা করবো না, শরীরটা খুব অসুস্থ, আল্লাহ রহমত করেছে, দুটো কথা বলিয়ে নিয়েছেন, আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। একটু সকলে মিলে তাকবীর দান দিন, নারে তাকবীর, একটু হাত তোলেন, অলসতা দূর হোক, নারে তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সিলসিলাহ ফুরফুরা শরীফ, সিলসিলাহ ফুরফুরা শরীফ, মদিনা মক্কা শরীফ, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাগ করেছেন নাকি? রাগ করেন, যদি রাগ করেন কি রাগ করেছেন আমার কাছে হোয়াটসঅ্যাপে লিখবেন, তারপরে যদি মেসবার আসি তাহলে এবার আমি হামলে আসবো, আদা বাটবো। শরীরটা শুধু দুধ, শরীরটা প্রচন্ড খারাপ বলে কোনো রকম ভ্যালিগুড়ের পানি দিস, রোগী বললো না রোগ, আর আমার যা কথাবার্তা এমনি সিদ্ধ হয় না, আমার সঙ্গে কে মেশে না। হ্যাঁ জোর করে সালাম লিখবে, সব জোর করে, নাহলে আমার সঙ্গে মিশিনি কেন? তা বলতো তুই যা আগুন, তোর সঙ্গে না মেশাই ভালো, বলে আমার সঙ্গে মিশে দেখ, আগুন কত ঠান্ডা হয়ে দেখবি। শীতের সময় পানি গরম না ঠান্ডা? গরমের সময় পানি ঠান্ডা না গরম? এখন শীত না গরম? এখন শীত, এখন গরম হচ্ছে না, হয় না? বলে শীতের সময় যদি এত গরম হয় তাহলে গরমের সময় মুসাফির মার কেন যেতে হবে। চলেন তাহলে প্রথম বলছিলাম নবীর প্রশংসা করতে 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 খাজা হুজুরকে বানিয়েছে আমার আল্লাহ রসুল, বলেছে ধর্মের আমির পাঠিয়েছে, ধর্মের আমিরকে মানা লাগবে, তাই যারা মেনেছিল তাদের প্রজন্মিত আমরা। দাদা হুজুর পীর কেবলা যখন হুগলি লবাবপুরে যখন ওয়াজ করছিল, একটা আহলে হাদিস বলেছিল, হুজুর তোমরা আহলে সুন্নাত বলে চিল্লাচিল্লি করো, তোমাদের দল জান্নাতি না আহলে হাদিস দল জান্নাতি, কোনটা আগের দল? হুজুর বলেছেন আমাদের দল, তাদের বাহাজ হবে। হুগলি, কেটলিবাড়ি, লবাবপুর, সেকেন্দার, মোল্লা, সেকেন্দার, কলাছড়া, কবরস্থান, এ সাইডে কুমির মোড়া, ঠিক দুধকলবির বাজারের পাশে ভগবতীপুর, ওখানে বাহাজের কেতাবটা আমার কাছে রাখা আছে, ওখানে বাহাজ করবে। আহলে হাদিসরা বলছে আমাদের দল আগে এসছে, এটাই সত্য দল। দাদা হুজুর বলছে আহলে সুন্নাতুল জামাত আগে এসছে, এটা সত্য দল। এখন বাহাজ হবে, ওরা এত বই তুলেছে কোমর পর্যন্ত বই। দাদা হুজুর বসিরার আল্লাহ হুজুর কালো ওড়না ব্যবহার করতেন, দাদা হুজুর একটা রুমালটা ঘাড়ে করে নিয়ে আর জুতোটা বগল দাবাই করে নিয়েছে, আমার কথা শুনতে পাচ্ছে? বসে দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ জুতোটা বগল দাবাই করে নিয়েছে। এখন কি দিয়ে সোজা করে বুঝতে পারতেন তো? সোজা করবে কি বুঝতে পারছো তো? খাজা হুজুর সোজা করেছে কি দিয়ে? খাজা হুজুর সোজা করেছে কি দিয়ে? জুতোর বাড়ি না, খড়ম মানে তো জুতো। এখন দাদা হুজুর জুতো লেচ্ছে, মনে হচ্ছে বন্ধু বন্ধু ভাব আছে নাকি? এখন জুতোলি স্টেজে যখন উঠেছে আহলে হাদিসে তার জিজ্ঞেস করতে, আবু বকর জুতোটা একটু নিচে নামালে হতো না? বলছে খোকা জুতোটা আমি নিচে নামাতাম, কিন্তু তোরা যে চোর, নবীর জামানায় নবী একটু জুতো খুলে রেখেছিলি স্টেজে, আর আহলে হাদিসের পড়া খচ্চর মৌলভী সাহেব জুতো চুরি করেছে। তখন চট করে আহলে হাদিসের আলেম বলছে, হুজুর নবীর জামানায় আহলে হাদিসটা জুতো চুরি করেছে? বলে হ্যাঁ। বলে নবীর জামানায় কি আহলে হাদিস ছিল? বলে হারামখোর, নবীর জামানায় আহলে হাদিস যদি না থাকে তো তারা জন্ম হয়েছে কোথা থেকে? কি দিয়ে জবাব দিয়েছে? জুতোর বাড়ি জবাব দিয়েছে না? বসিরার হুজুর যখন হায়াতে বেঁচেছিলেন, একটা আহলে হাদিসের আলেম এসে বলছে, দাড়ি রাখো না রাখো কোনো সমস্যা, দাড়ি রাখো না রাখো কোনো সমস্যা নেই। বসিরার হুজুর বলছে আমার এলাকার জামাই, তা জামাই আর এলাকার দাদু মানে কি দাদু না নাচ জামাই? বলতো শালা জামাই কোথায় আছো? আসসালামু আলাইকুম। আসসালাম, এসো বাবা এসো বাবা এসো, যেহেতু নাতিয়া জামাই। তা বসিরার হুজুর বলছে, বাবা তুমি ফতোয়া দিয়েছো দাড়ি রাখা নাকি না জায়েজ? তা বলছে হ্যাঁ হুজুর। বলি কেন ফতোয়া দিলে? বলে ওই আর বলতে লাগে আমি যখন জন্ম হয়েছিলাম তখন কেন মুখে দাড়িতে জন্ম হয়েছিলাম? বসিরার হুজুর বলছে বাহ চমৎকার তো বাবা, বাবা চমৎকার। এলাপতিকে মারবো না হেমপতিকে মারবো? এলাপতিকে মারলে তাড়াতাড়ি কাজ হবে, হেমপতিকে মারলে এখন এলাপতিকে মারতে হবে তো, ওটা শয়তান। বসিরার হুজুর বলছে তুমি তাহলে মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছিলে, মুখে দাড়ি ছিল না তাই দাড়ি রাখো না, এটাই যদি হারাম হয় তাহলে তুমি তো জন্ম যখন হয়েছিল তোমার মুখে কি দাঁত ছিল? দাঁত ছিল? দাঁত ছিল না, তাহলে আগে আমার দিকে এত দাঁত কোটাই ভাঙি, তারপর লোকে দাড়ি কাটে। তাহলে দাদা খাজা হুজুর জবাব দিয়েছে জুতোর বাড়ি বোঝে, আর বড় দাদা পীর রহমাতুল্লাহ জবাব দিয়েছে জুতোর বাড়ি, আর বসির হুজুর কিসের জবাব দিয়েছে?
দাঁত ভাঙা জবাব। কি জবাব? দাঁত ভাঙা। বুঝতে পারছেন কি জবাব দিয়েছে? দাঁত ভাঙা জবাব। ওই জন্য বলছি এলাকার আলেম ওলামা হাফেজে কোরআন আলহামদুলিল্লাহ যারা সিলসিলা খেদমত করছে আলহামদুলিল্লাহ ভালো ভালো। তবে আমি প্রথম থেকে এই পর্যন্ত কারো দালালগিরি করিনি, দালালগিরি করছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানা লাগবে। প্রথম থেকে জানি কি যারা ছিলেন এই পর্যন্ত বলে এসেছি। আমি আপনার কাছে আর বেশি লম্বা করব না, বিদায় নিয়ে চলে যাব। তার আগে একটু তাকবীর নারে তাকবীর। আর বলো না ভাই, তেল শেষ, তেল শেষ। তাকবীর নারে তাকবীর। আর একটু জোরে সে আওয়াজ বলো না, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এর ভিতরে যারা বিয়ে করেন একটু হাত তোলেন। যারা বিয়ে করেন, বিয়ে যারা করেন ছেলেরা হাত তোলে। শোনা এ বাচ্চা হাত তোল। এই তোরা কতদিন করে সাপের খেলা দেখাচ্ছিস নাকি না? ওখানে বসে কি করছিস? কোশো না কি হচ্ছে বাবু ওখানে? হ্যাঁ এই সেই সন্ধ্যা থেকে তো ওখানে বসে আছে। কারা কারা বিয়ে করেন একটু হাত তোলেন না বাবা, হাত তোলো, হাত তোল। কারা কারা বিয়ে করেননি? মাশাআল্লাহ। এদিকে এদিকে হাত তোলার লম্বা কি আছে? মাশাআল্লাহ মাশাআল্লাহ। রাখেন হাত রাখেন। আমি আজকে একটা ছোট্ট করে একটা আমানত করে যাই, আল্লাহ যদি রাজি থাকে আল্লাহ কবুল করবে। টাকা পয়সা নেবেন না, বিনা পণে বিনা ইশারা ইঙ্গিতে আপনি বিবাহ করবেন। খুশি করে দিলে আপনি নিতে পারবেন। আমার বোনদের কাছ থেকে, আমাদের ভাগ্নির কাছ থেকে, আমাদের মেয়েদের কাছ থেকে, আমাদের নাতির কাছ থেকে জোর করে বিয়ে করে ইশারা ইঙ্গিতে জোর টাকা নেবেন না, পণ নেবেন না। যদি দাদা পীরের মহব্বতের ব্যক্তি হয়ে থাকে আল্লাহকে রসুলকে খুশি করার জন্য এই মসজিদে, জমা মসজিদে বার্ষিক রিসালাত হবে, একটু আল্লাহকে হাত তুলে দেখান না বাবা। একজনা হয়েছে মাশাআল্লাহ, দ্বিতীয় দুইজনা হয়েছে মাশাআল্লাহ। শোনা ভাই তিনজনা হয়েছে, নারে দেখবে। আর কেউ আছে বাবা? চারজনা হয়েছে মাশাআল্লাহ, চারজনা হয়েছে। তুমি হাত তোলো শোনা, পাঁচজনা হয়েছে। আর এটা তাকবীর নারে তাকবীর ছয়জনা। ওখানে কেউ আছে বাবা? আব্বা মা দাদা দাদি যারা দেখছে বিয়ে করবেন বিনা টাকায়, পণ নেবেন না, চেয়ে চিনতে নেবেন না, খুশি করে দিলে ইনশাআল্লাহ আপনি নিতে পারেন। এই 5 থেকে 6 জনা যারা হাত তুলেছে এদের জন্য ছোট্ট করে একটু দোয়া করে দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এদেরকে আপনি সংসারে বরকত দেবেন আল্লাহ, আল্লাহ রিজিকে বরকত দেবেন আল্লাহ, আমার দাদা পীরের নেক দোয়া নসিব করবেন আল্লাহ, আমার নবী পাকের শাফাত নসিব করবেন আল্লাহ, আল্লাহ এদের বিপদটা সুখী জীবন করবেন আল্লাহ, বাড়ি আসমানি জমিটি বালা থেকে হেফাজত করবেন, আব্বা আমাকে সুস্থ রাখবেন, যারা চলে গেছে তাদের কবরে শান্তি দেবেন আল্লাহ, এদের সন্তান যত বাড়বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার হিসাবে আল্লাহ কবুল করবেন। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। দুইজনে হাত তুলে বলেন না বাবু, যারা দাড়ি রাখেন না, বড় দাড়ি না রাখতে পারলে ছোট ছোট দাড়ি রাখবেন। দুইজনে হাত তুলেন মাশাআল্লাহ, একজনে হাত তুলেছেন। দ্বিতীয় নম্বরে কে আছে শোনা? দাড়ি রাখার নিয়ত করেন না, আল্লাহ খুশি হবে। জীবন চলে গেছে 40 বছর, বাঁচবেন আর 20 বছর, আল্লাহকে রসুলকে খুশি করে দেন। দুইজনে হয়েছে মাশাআল্লাহ। আপনার দাড়ি আছে তো? হ্যাঁ দাড়ি আছে। দুইজনে হয়েছে।